নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এ নিয়ে আলোচনা করব। তো অনুপাত এবং সমানুপাত ধারণা তোমরা ক্লাস 7-এই কিছুটা পেয়ে আসছো। আশা করি তোমাদের এ ব্যাপারে কিছুটা পূর্বজ্ঞান আছে। আজকে আমরা বীজগণিতের ক্ষেত্রে এই অনুপাত সমানুপাতটার ব্যবহারটা দেখব। ওখানে ছিল পাটিগণিতের ক্ষেত্রে, এবার আমরা এটাকে ব্যবহার করব বীজগণিতের ক্ষেত্রে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যদি দুইটা রাশি বা তিনটা রাশি তুলনা করা তখন সেটাকে আমরা একটা অনুপাত বলে থাকি। যদি এ বি সি তিনটি সমানুপাতিক রাশি হলে, যদি এ বি সি তিনটি সমানুপাতিক রাশি হয় তাহলে এ বি সমান বি ইসটু সি হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। আমরা এ বাই বি বি বাই সি এভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা হরকে লব, লবকে হর করে লিখি, হরকে উল্টা করে লিখি, তাহলে এটাকে বলা হয় ব্যস্তকরণ। তাহলে এখানে বেশ কয়েকটা প্রক্রিয়া আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যস্তকরণ। এক নম্বর হচ্ছে ব্যস্তকরণ প্রক্রিয়া। ব্যস্তকরণ প্রক্রিয়ায় যদি a বাই b ইকুয়াল টু b বাই c হয়, তাহলে দেখা যায় b বাই a ইকুয়াল টু c বাই b। যদি a বাই b ইকুয়াল টু b বাই c হয়, তাহলে b বাই a সমান c বাই b লেখা যায়। এটাকে বলা হয় ব্যস্তকরণ প্রক্রিয়া। তারপরে নম্বরে ব্যস্তকরণের পরে একান্তরীকরণ। একটা প্রক্রিয়া হচ্ছে একান্তরীকরণ। যদি a বাই b ইকুয়াল টু b বাই c হয়, তাহলে আমরা লিখতে পারি a বাই b যদি a বাই b ইকুয়াল টু b বাই c, তাহলে আমরা লিখতে পারি এখানে c কে দিয়ে আমরা এখানে c বাই b ইকুয়াল টু b বাই a। আমরা যদি এখানে c এবং a কে পরস্পর স্থান বিনিময় করি, তাহলে এখানে a যাবে c এর স্থলে আর c যাবে a এর স্থলে। মানের কোনো পরিবর্তন হয় না। যদি b আর b গুণ করি b স্কয়ার, a আর c গুণ করলে ac, এখানে b আর b b স্কয়ার, আর a আর c গুণ করলে ac, b স্কয়ার ইকুয়াল টু ac।
তাহলে এতে মানের কোনো পরিবর্তন হয় না। তারপরে 3 নাম্বার প্রক্রিয়াটা যোজন প্রক্রিয়া। যোজন প্রক্রিয়া, যোজনের ক্ষেত্রে a বাই b সমান b বাই c যদি হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং a প্লাস b বাই b সমান b প্লাস c বাই c। অর্থাৎ লবের সাথে হর যোগ, এখানেও লবের সাথে হর যোগ, আর হরটা যেমন b এবং c আছে সেভাবেই থাকে। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে যোজন প্রক্রিয়া। আবার বিয়োজন প্রক্রিয়া মানে 4 নম্বরে বিয়োজন প্রক্রিয়া। যদি a বাই b ইকুয়াল টু b বাই c হয় তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b বাই b সমান b মাইনাস c বাই c। এখানে আমরা বিয়োজন, লব থেকে হর বিয়োগ, এখানেও লব থেকে হর বিয়োগ, আর হর যেমন কি আছে তেমনই থাকবে। এটিকে বলা হয় বিয়োজন প্রক্রিয়া। এরপরে আছে 5 নম্বরে যোজন বিয়োজন একই সাথে। যোজন বিয়োজন প্রক্রিয়া। যদি a বাই b সমান b বাই c এরকম যদি হয় তাহলে a প্লাস b বাই a মাইনাস b, উপরে আমরা যোজন করেছি a প্লাস b, নিচে বিয়োজন a মাইনাস b সমান b প্লাস c বাই b মাইনাস c। এখানে যোজন তারপর বিয়োজন করেছি, যোজন বিয়োজন প্রক্রিয়া। এরপরে আছে বিয়োজন যোজন। বিয়োজন যোজন প্রক্রিয়া। বিয়োজন যোজনে a বাই b ইকুয়াল টু b বাই c যদি হয় তাহলে আমরা লিখব সুতরাং a মাইনাস b বাই b a মাইনাস a প্লাস b, অর্থাৎ উপরে বিয়োজন নিচে যোজন, এখানে b মাইনাস c বাই b প্লাস c। এখানে হলো উপরে বিয়োজন নিচে যোজন, আর যোজন বিয়োজনে ছিল উপরে যোজন নিচে বিয়োজন, একটু খেয়াল করলেই বিষয়টা মনে থাকবে। তাহলে যোজন বিয়োজন আর বিয়োজন যোজন একটা আরেকটার বিপরীত। এরপরে আছে যদি কয়েকটি অনুপাত যেমন a বাই b ইকুয়াল টু যদি c বাই d ইকুয়াল টু b বাই c বাই d e বাই f b বাই h এরকম যদি হয় c বাই h
তাইলে লেখা যাবে a প্লাস সি প্লাস ই প্লাস জি বাই ডি প্লাস ডি প্লাস এফ প্লাস। তাহলে আমরা এই 7টা প্রক্রিয়া জানতে পারলাম। তোমরা অঙ্কগুলো শুরু করার আগে ভালো করে প্রক্রিয়াগুলো দেখে নিবে, বুঝে নিবে, তাহলে অঙ্ক করাবার সময় বিষয়গুলো সহজেই বুঝতে পারবে। এখন আমরা অনুশীলনের কিছু সমস্যার সমাধান করব। তোমরা ভালো করে খেয়াল করবে এবং খাতায় একেবারে এখনই তুলে ফেলবে। এখানে আমরা অনুশীলনী 11-1 এখান থেকে আমরা 7 নম্বরের খ অঙ্কটি করব। 7-এর ক, খ 7-এর খ। 7-এর কটা একেবারে সোজা অঙ্ক। আমি 7-এর খ এটা করাচ্ছি। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যদি abc দেওয়া আছে কি a b সমান b c, তাহলে আমি এটা লিখতে পারি a বাই b সমান b বাই c সমান k ধরে ইকুয়াল টু k ধরে আমরা এই অঙ্কটা করতে পারি। আর k ছাড়াও আমরা অঙ্কটা করতে পারবো। আমরা আপাতত এই অঙ্কে k ধরবো না, কিভাবে আছে সেটা থেকে পাই আমরা। সুতরাং b স্কয়ার ইকুয়াল টু ac। তুমি যদি বজ্রগুণন করো তাহলে b আর b গুণ করলে b স্কয়ার, ac a আর c গুণ করলে ac, b স্কয়ার সমান ac। আমরা এখন অঙ্কটি বাম পক্ষ তুলব। বাম পক্ষে আছে লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই সমান। আমরা এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বারা সবগুলোকে গুণ করে দেই। তাহলে 1 কে যদি গুণ করি তাহলে হবে কত? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার বাই a কিউব। অনুরূপভাবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। তাহলে এখানে আছে a স্কয়ার, এখানে যে b স্কয়ার আছে b স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ac c স্কয়ার বাই a কিউব প্লাস এখানে আমরা লিখব b স্কয়ার আছে আর a স্কয়ার c স্কয়ার বা ac হোল স্কয়ার লিখতে পারি b কিউব প্লাস আর a স্কয়ার b স্কয়ার পরিবর্তে ac c স্কয়ার বাই c কিউব।
সমান উপরে আমরা পাই a কিউব c কিউব নিচে আছে a কিউব প্লাস এখানে b স্কয়ার আছে ac এর মান হলো b স্কয়ার এর হোল স্কয়ার বাই b কিউব প্লাস a কিউব c কিউব বাই c কিউব। এখন তাহলে এখানে a কিউব কাটা গেলে থাকে c কিউব প্লাস এখানে উপরে হয় b টু দি পাওয়ার 6 b স্কয়ার হোল স্কয়ার b টু দি পাওয়ার 4 আর 2 b টু দি পাওয়ার 6 বাই b কিউব প্লাস c কিউব কাটা গেলে থাকে a কিউব তাহলে হবে c কিউব প্লাস এখান থেকে b কিউব প্লাস a কিউব। এটা আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো ডান পক্ষে এটাই আছে সমান আছে রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সমান করো ভালো করে খেয়াল করলে দেখবেন যে অত্যন্ত সহজ একটা অঙ্ক। এখানে যেখানে বি স্কয়ার আছে সেখানে এসি বসাইছি আর যেখানে এসি আছে সেখানে বি স্কয়ার বসাইছি। এখানে যেটা আমাদের প্রয়োজন হিসাব করে বসালেই সহজে অঙ্কটা হয়ে যাবে। এরপরে আমরা 8 খ করে দেখাই। 8 খ a প্লাস এক্স সমাধান a প্লাস এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a প্লাস এক্স প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান b বাই x। এটাকে সমাধান করব অর্থাৎ x এর মান নির্ণয় করব। তো আমরা প্রথমে এটাকে যোজন বিয়োজন করব। আমরা আগে যে প্রক্রিয়া দেখালাম তার মধ্যে যোজন বিয়োজন ছিল পঞ্চম প্রক্রিয়া যোজন বিয়োজন অর্থাৎ লবের সাথে হর যোগ করব এটা হচ্ছে যোজন আবার লব থেকে হর বিয়োগ করে নিচে লিখব এটা হচ্ছে বিয়োজন। তাহলে আমরা এখন যোজন বিয়োজন করি a প্লাস x মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a প্লাস x প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a প্লাস x মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a মাইনাস x মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান b প্লাস x b মাইনাস x। এখানে আমরা উপরে লবের সাথে হর যোগ করেছি উপরে যোজন করলাম আবার এই লব থেকে হরটা বিয়োগ করে নিচে লিখলাম বিয়োজন। আবার এখানে b প্লাস x উপরে লিখলাম যোজন করে আর b মাইনাস x নিচে লিখলাম বিয়োজন করে। আমরা সাইড নোট দিয়ে দেব যোজন বিয়োজন করে
যোজন যোজন বা আমরা এখন যোগ বিয়োগ করে দেখবো। এখানে দেখা যায় মাইনাস এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই দুইটা রাশি এক আছে, একটা প্লাস একটা মাইনাস, এই দুটো বাদ যায়। তাহলে a প্লাস a হলো টুয়াইস এ প্লাস x প্লাস x টুয়াইস x ডিভাইডেড বাই, এখানে প্লাস এ মাইনাস এ আর প্লাস x মাইনাস এ বাদ হয়ে গেল, তাহলে মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে দুটো রাশি মাইনাস হবে, মাইনাস 2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু b প্লাস x বাই b মাইনাস x। বা উপর থেকে 2 কমন যায়, a প্লাস x বাই নিচে মাইনাস 2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু b প্লাস x বাই b মাইনাস x। বা 2 2 কাটা যায়, a প্লাস x বাই মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু b প্লাস x বাই b মাইনাস x। এখন আমরা রুট পাবার জন্য উভয় পক্ষকে স্কয়ার করব, যদি বর্গ করি উভয় পক্ষকে তাহলে এই রুটটা থাকবে, রুট গেলে বর্গ লাগবে, a প্লাস x বাই মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল টু b প্লাস x বাই b মাইনাস x হোল স্কয়ার। আমরা এখানে a প্লাস x হোল স্কয়ার লিখতে পারি উপরে, আর নিচে স্কয়ার মাইনাস স্কয়ার এ প্লাস হয়ে গেছে, আর স্কয়ার রুট কাটা দিয়ে এখানে হবে a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমরা হোল স্কয়ার ভাঙাইলে b প্লাস x হবে b স্কয়ার প্লাস টুয়াইস bx প্লাস x স্কয়ার বাই b স্কয়ার মাইনাস টুয়াইস bx প্লাস x স্কয়ার। বা পরে হবে a প্লাস x ইনটু a প্লাস x হোল স্কয়ার, দুবার লিখলাম, আর a স্কয়ার মাইনাস x স্কয়ার a প্লাস x ইনটু a মাইনাস x সমান b স্কয়ার প্লাস টুয়াইস bx প্লাস x স্কয়ার b স্কয়ার মাইনাস টুয়াইস bx প্লাস x স্কয়ার। বা এখন এখানে a প্লাস x উপর নিচে দুইটা বাদ হয়ে যায়, তাহলে থাকে a প্লাস x বাই a মাইনাস x সমান b স্কয়ার প্লাস টুয়াইস bx প্লাস x স্কয়ার বাই b স্কয়ার মাইনাস টুয়াইস bx প্লাস x স্কয়ার। এবারে আবার আমরা যোজন বিয়োজন করি। বা a প্লাস x প্লাস a মাইনাস x যোজন করলাম, এবারে বিয়োজন a প্লাস x লব লিখলাম, আর বিয়োগ হবে মাইনাস a মাইনাস এ প্লাস হয়ে যাবে x
ডান পাশে লব লিখি বি স্কয়ার প্লাস টুয়াইস bx প্লাস এক্স স্কয়ার, এবারে হর যোগ হবে প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস bx প্লাস এক্স স্কয়ার, যোজন হয়ে গেল, নিচে বিয়োজন বি স্কয়ার প্লাস টুয়াইস bx প্লাস এক্স স্কয়ার, হরটা মাইনাস হবে মাইনাস বি স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে টুয়াইস bx আর প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স স্কয়ার। আমরা সামনে লিখব যোজন বিয়োজন করে যোজন যোজন বিয়োজন করে, বা এখানে x x বাদ হয়ে গেলে টুয়াইস এ, আর নিচে থাকলো a প্লাসে মাইনাসে বাদ হয়ে গেলে টুয়াইস x সমান উপর থেকে টুয়াইস bx প্লাস এ বাদ হয়ে গেলে থাকে দুইটা x স্কয়ার আর দুইটা b স্কয়ার, অর্থাৎ 2 কমনি লিখলে b স্কয়ার প্লাস x স্কয়ার বাই এখানে b স্কয়ার প্লাস মাইনাস আর x স্কয়ার প্লাস মাইনাস কাটা গেলে থাকে টুয়াইস bx এর 4bx, বা এখানে 2 কাটা গেলে থাকে a বাই x ইকুয়াল টু 2 দিয়ে 4 কে যদি আমরা কাটি তাহলে b স্কয়ার প্লাস x স্কয়ার বাই টুয়াইস bx। একটু তাড়াতাড়ি তুলে নেবে, বা a বাই x, এখন আমরা যদি x দিয়ে গুণ করে দেই, যে এখানে x আছে এখানে আছে, x দিয়ে গুণ করে দিলে x x কাটা যাবে, তাহলে লিখতে পারি a বাই 1 ইকুয়াল টু লিখতে পারি b স্কয়ার প্লাস x স্কয়ার বাই টুয়াইস b, আমরা লিখতে পারি x দ্বারা গুণ করে, বা আর গুণন করি তাহলে b স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু টুয়াইস ab, বা x স্কয়ার ইকুয়াল টু টুয়াইস ab মাইনাস b স্কয়ার, সুতরাং x সমান প্লাস মাইনাস রুট ওভার অফ টুয়াইস ab মাইনাস b স্কয়ার, এটাই হচ্ছে x এর মান, এটাই আমাদের সমাধানের মান। x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ টুয়াইস ab মাইনাস b স্কয়ার। নির্ণেয় সমাধান equal to plus minus twice ab minus b square। এরপরে আমরা করাবো 8 এর গ। 8 এর গ ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু ভালো করে দেখে নিবা। গ 81, এটাও সমাধান করতে হবে। 1 minus x by 1 plus x whole cube equal to 1 plus x by 1 minus x।
বা আমরা লিখতে পারি 81 ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস x বাই 1 মাইনাস x এর হোল কিউব ইনটু 1 প্লাস x বাই 1 মাইনাস x বা 1 ইকুয়াল টু 1 plus x by 1 minus x whole to the power 4 এখানে আছে তিনটে এখানে একটা চারটা বা 1 plus x by 1 minus x whole to the power 4 equal to 81 বা 1 plus x by 1 minus x whole to the power 4 equal to আমরা লিখতে পারি plus minus 3 whole to the power 4 যেহেতু পাওয়ারটা আছে জোড় সংখ্যায় অতএব এখানে প্লাস মাইনাস আমরা যাই দিই এখানে মান প্লাস এর অর্থাৎ প্লাস 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 এর 81 মাইনাস 3 টু দি পাওয়ার 4 এর 81 উভয় পক্ষ থেকে আমরা পাওয়ারটা বাদ দিয়ে দিই সমান পাওয়ার বাদ দিয়ে দিলে 1 প্লাস x বাই 1 মাইনাস x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 তাহলে 1 plus x by 1 minus x equal to 3 অথবা 1 plus x by 1 minus x equal to minus 3 আমরা এখানে একটা মান পাবো এখানে একটা মান পাবো তোমরা দুইটা সমাধান করলে দুইটা মান পেয়ে যাবে এটা আমরা সমাধান করি আগে এটা করে নিই আমরা যদি আর্গুমেন্ট করি তাহলে হবে কত 1 plus x equal to 3 minus thrice x বা x plus thrice x equal to 3 minus 1 বা 4x equal to 2 বা x equal to 2 by 4 সুতরাং x equal to half এখানে যদি আমরা সমাধান করি তাহলে কনজুগেট করলে 1 plus x equal to minus 3 plus thrice x বা x minus thrice x equal to minus 3 minus 1 বা minus twice x equal to minus 4 বা x সমান minus 4 by minus 2 সুতরাং x equal to 2 নির্ণয় সমাধান x equal to 2 অথবা half শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে অনুপাত সমানুপাত থেকে এর নিয়মাবলী এবং কয়েকটা সমস্যার সমাধান দেখি সমাধান যে কয়টা সমস্যার সমাধান করা হলো এগুলো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে বাসায় এগুলোকে অনুকরণ করবে এবং যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে এগুলো তোমার কাছে অত্যন্ত সহজ হবে এবং সৃজনশীল যে প্রশ্ন থাকবে সেগুলো সমাধান করা সহজ হবে আশা করি তোমরা বিষয়টাকে ভালোভাবে বুঝতে পেরেছো ও যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে মোবাইলে যোগাযোগ করবে মোবাইল নাম্বার তোমাদের সিলেবাসে কিংবা ডায়েরিতে দেওয়া আছে যার যে সমস্যা থাকে সেটা তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারবে সবাই ভালো থেকো
এই করোনাকালীন মুহূর্তে সবাই নিজেকে সুরক্ষিত রাখো, সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।